ওরে আল্লাহ, এক বোন দেখেন 500 টাকা। আরে ডিম কি জেলখানায় পাঠাইতে হবে? না, আমি জেলখানায় দরকার নেই, ওরা তো পাই। আল্লাহ কবুল করুন। কয়টা ডিম? 1 2 3 4 5 6। আল্লাহ হাঁসের ডিম। হ্যাঁ, দুলা ভাই মানা করে দিস। তাহলে দুলা ভাইয়ের মানা শুনেই আমি বলছি, দুলা ভাই যেহেতু মানা করেছে আমি তাহলে অল্প একটু বলি। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি। দুলা ভাই এটা আমি বোঝানোর জন্য উদাহরণ হিসেবে গাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, উদাহরণ হিসেবে। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? আচ্ছা, আমি এটা দিলাম, এটা বললাম উদাহরণস্বরূপ। কি স্বরূপ? উদাহরণ, কোনো রাজনীতির গান না, এটা উদাহরণস্বরূপ। তো এই বইয়ে এই গানটা আছে। এখন যদি কোনোভাবে আমাদের নেত্রী চট করে ঢুকে পড়ে আর আমি যদি বলি যে আমি আওয়ামী লীগের লোক, তো আমার বই দেখাইয়ে বলবে এ লিখিল কিনা এটা কো। আমি যদি বলি না আমি লিখিনি, তাহলে এখানে আমার নাম আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কাঠি খোলা হবে না, হবে না? কথা কয় না। আবার যদি পক্ষে লিখি তাও কিতাবে আছে না নাই? আছে। ওগো আমার ভাইয়েরা, এই জন্য ভালো কথা যেমন আছে খারাপ কথাও আছে। পরকালের ময়দানে আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা, পড়ো তোমার কিতাব, তোমার হিসেব করার জন্য তুমি যথেষ্ট। যেহেতু কিতাবটা ধরিয়ে দেবে, আপনি যদি কিতাবটা পড়েন, আল্লাহ রব্বুল আলামিন আপনার বলার সুযোগ যদি দেয়, আল্লাহ দেখো কোরআনের মাহফিলে শীতের রাতে বসেছিলাম, আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলের ওসিলায় গোটা জীবন জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিতে পারে না? পারে না? পারে না? পারে না? হাত উঁচু করে বলেন পারে না? পারে না? হাত উঁচু করেন সবাই, হাত উঁচু করে বলেন পারে না? পারে না? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ওগো আমার ভাইরা, আমি চাইলে আপনাদের বসাতে পারবো না, কারণ এখানে বসার জন্য ভাগ্যের দরকার আছে না নাই? মসজিদে সবাই যেতে পারে না, মুসলমান সবাই হতে পারে না। মুসলমান হওয়ার জন্য ভাগ্য লাগে। সবাই যদি মুসলমান হইতে পারতো, তাইলে আবু তালিব 1 নম্বর মুসলমান হতো, ঠিক না ঠিক? আবু জাহেল 2 নম্বর, কারণ আবু তালিব নবীর আপন চাচা, আর আবু জাহেল স্বাস্থ্য চাচা। কি চাচা? স্বাস্থ্য চাচা। স্বাস্থ্য চাচা তো ভাই এরকম বলে না, তো উনি স্বাস্থ্য চাচা। আর আবু তালিব হলো আপন চাচা, কিন্তু আপন চাচার কপালেও কালেমাটা জোটে, কথা কয় না।